রাজনীতি কি? সরকার দাবি করে, সব দাবি কি পূরণ হয়? আর দাবি পূরণ করতে হলে যদি নিজেদের দাবিতে যদি মানে আমরা থাকি, তাহলে সরকার পরিবর্তন করাতে হয়। এখন আমি ধরে নিলাম যে বর্তমান সরকার এই ইসলামী ঐক্য জোটের বা জামাত ইসলামের দাবি মানলেন না এবং তারা নির্বাচনে যাবেন, তাহলে কি হবে? তাহলে কি দাঁড়াবে? তাহলে কি ওনারা নির্বাচনে যাবেন না? আর ওনারা নির্বাচনে না গিয়ে কাকে সাহায্য করছেন? ওনাকে নিজে সাহায্য করছেন না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করছেন? কাজে এটা তো একটা মানে স্ববিরোধী বক্তব্য। আপনি পিয়ার পদ্ধতি চান, যে কোনো পদ্ধতি চাইতে পারেন, চাওয়ার মধ্যে কোনো আমি কোনো রকম দেখি না। পিয়ার পদ্ধতির অনেক ভালো আছে, খারাপ আছে, সবকিছুর ভালো মন্দ আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি দাবি করেছেন, ভালো কথা, দাবিও করতে পারেন, সেটা নিয়ে আমি কোনো বাধা দিচ্ছি না। কিন্তু যদি দাবিটা পূরণ হলো না, তাহলে কি করবেন আপনি? আপনি নির্বাচনে যেতে পারবেন, মোরালি যেতে পারবেন? নাহলে বলতে আমরা চাই, তারপর নির্বাচনে যেতে চাই। কারণ নির্বাচন বিষয়টাকে তো বাধাগ্রস্ত করা যাবে না। কারণ নির্বাচনটা বাধাগ্রস্ত করা মানেই আপনি প্রকারান্তরে সরকারের দালালি করছেন। আপনি নব্য রাজাকার হিসেবে চিহ্নিত হবেন। আপনি ডক্টর ইউনূস সাহেবের দালাল বা ইউনূস সাহেবের রাজাকার হিসেবে চিহ্নিত হবেন। আমরা রাজাকার দালাল এগুলোকে সমর্থক করে ফেলেছি। এই জন্য কথাটা বলছি, রাজাকার শব্দ ইউজ করলাম এই জন্য, এটাকে আমি সমর্থক করে ফেলেছি। কারোর প্রতি কোনো সরকারের সঙ্গে থাকা মানে হলো সরকারের দালালি করা। তাহলে যারা আজকে বলছেন যে এইটা হলে নির্বাচন দিব না, যারা হলে এই দাবি করছি, যারা বলতেছে যে যারাই বলুক যে এই সিস্টেম না হলে, আমার দাবি না মানলে বা আমাদের কথা না শুনলে আমরা নির্বাচন হতে দিব না, তারা প্রকান্তরে কাকে সাহায্য করছে?